মানে প্রচুর ভয়াবহ জায়গা তো, মানে যে কেউ আসলে ভয় পেয়ে যাবে। মানে চারিদিকে পুরো ঘন অন্ধকার, কেউ নেই, আর শিয়ালের আওয়াজ। শিয়াল দেখা যায় না এদিকটায়, প্রচুর শিয়ালের আওয়াজ এখানে। মানে এই গোনাগুনতি একজন কি দুজন প্যাসেঞ্জার দেখছি ওই সামনে, আর আমি এদিকে দেখানো পুরো ফাঁকা ট্রেন। এখন আমি একলাই যাব ময়নাপুর। এই আকাশটা কিন্তু দারুণ লাগছে। আর বিষ্ণুপুরকে জাংশন এই জন্য বলা হচ্ছে কারণ এখান থেকে ময়নাপুরের দিকেই লাইনটা আলাদা হচ্ছে। বন্ধুরা এই দেখে নাও, এই হচ্ছে বিরসা মুন্ডা হল্ট স্টেশন, মানে বেগুনকদর স্টেশনও এর কাছে হার মেনে যাবে। এদিকে দেখো লাইনটা সোজা চলে গেছে, কিন্তু ট্রেন আর ওদিকটা যায় না। টিকিট কাউন্টারটা কোথায় এখানে? এখানে টিকিট কাউন্টার আজকে লোক আসেনি, আজকে বাঁকুড়া পর্যন্ত 15 করে না, বিষ্ণুপুর 10 টাকা। বন্ধুরা দেখো 2025 সালে এসেও এই ধরনের টিকিট তোমরা কখনো দেখেছো? নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের আমার চ্যানেল মাই ট্রাভেল টেলস বাই বিপ্লবে। আর আজকে আমি আছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বাঁকুড়া জাংশন রেল স্টেশনে। আর আজকে ট্রেন জার্নিটা হতে চলেছে খুবই স্পেশাল। আর যে ট্রেনটা জার্নি করবো না, এটা একটা পুরো মিস্ট্রি, মানে একদম রহস্যময় ট্রেন জার্নি হবে। আর তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আজকে কোথায় জার্নি হচ্ছে। বাঁকুড়া থেকে আজকে আমরা যাব ময়নাপুর পর্যন্ত। এই ট্রেনটা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে আপডেট আছে, সময় আছে বিকাল 6টার সময় ছাড়বে, কিন্তু এই ট্রেনটা সঠিক সময়ে ছাড়ে না। আর এই ট্রেনটা লকডাউনের আগে মানে চলতো একদম নিয়মিতভাবেই, তারপর লকডাউনের সময় বন্ধ হয়ে যায়। আবার কিছুদিন ধরে ট্রেনটা চলতো, স্থানীয় মানুষ জানতো, কিন্তু আমরা বাকিরা জানতাম না। আবার যখন আমি জানতে পারি তখন আমি চলে আসি এই ট্রেনটা জার্নি করার জন্য। আর চলো আগে সর্বপ্রথমে টিকিট নিয়ে নিই। এখন সময় হচ্ছে বিকাল 5:30, আধা ঘন্টা পরে তো টাইম আছে সন্ধ্যে 6টায় ট্রেন ছাড়ার, কিন্তু আমার মনে হয় না 6টায় ছাড়বে, কারণ ট্রেনটা আসে ধানবাদ থেকে আসে বাঁকুড়া আসার সময়ই আছে 6:20। এবার 6:20-তে যদি আসে তাহলে 6টায় কী করে ছাড়তে পারে? তো 6:35-এ নিশ্চয়ই ছাড়বে। এবার দেখি যেটা হবে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আর জার্নিটা রাতের টাইমেই হবে, কারণ এই ট্রেনটা পুরো দিনে একবারই চলে, এই বিকাল টাইমে। ঠিক আছে, তো চলো সবার আগে টিকিটটা নিয়ে নিই। হ্যাঁ ভাই, হ্যালো। কোথার থেকে সবাই? হ্যাঁ, সোনামুখী। আচ্ছা চলো ভাই। না ভাই, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, কিন্তু এখন খাবো না। আচ্ছা, একটা ইনফরমেশন জানার ছিল, ময়নাপুরের ট্রেনটা কোথায়? ময়নাপুর ট্রেন চলে তো এখন? আরে ওই ময়নাপুর না, তোদের এখানে ময়নাপুর আছে না সোনামুখীর দিকে? ময়নাপুর জানিস না? আমি চিনতে এসেছি। চললাম। চলো টিকিট নিয়ে নিয়েছি। টিকিটটা নিল মাত্র 15 টাকা বাঁকুড়া থেকে ময়নাপুর পর্যন্ত। বাঁকুড়া স্টেশন দেখো একদম ভেঙে দেওয়া হয়েছে, আন্ডার কনস্ট্রাকশন। এই পাশে হচ্ছে নতুন বিল্ডিং। তো চলো স্টেশনের ভিতরে যেই কথা হচ্ছে। বাঁকুড়া স্টেশনে এই পাশ থেকে ঢুকতে হবে, নতুন ফুটওভার ব্রিজ, এসকেলেটার আছে। বন্ধুরা আমি এখন আছি বাঁকুড়া জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার আমাদের ট্রেনটা হয়তো 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর স্টেশন দেখো একদম একেবারে ফাঁকা, এদিকে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। আর বাঁকুড়া রেলওয়ে স্টেশনকে জাংশনের জন্য বলা হয় কারণ ওই পাশ থেকে লাইনটা আসছে আদ্রা জাংশনের দিক থেকে, সোজা লাইনটা যাচ্ছে খড়গপুর জাংশনের দিকে, আর এখান থেকে একটা লাইন যাচ্ছে মশাগ্রামের দিকে। মশাগ্রাম হয়ে হাওড়া যাওয়ার নতুন রেলপথ কিছুদিন আগেই চালু হয়েছে, পুরুলিয়া হাওড়া মেমু ট্রেন। আর এখন অপেক্ষা করি, দেখি আমাদের ট্রেন কখন দেয়। আর বাঁকুড়াতে বিখ্যাত হচ্ছে বাঁকুড়ার টেরাকোটা শিল্প, মানে এক ধরনের পোড়ামাটির ঘোড়া, মানে পুরো ভারতবর্ষ সমেত পুরো পৃথিবী বিখ্যাত। আর বাঁকুড়ার বিষ্ণুপুরে আছে মন্দির, অনেক মন্দির, এই জন্য বিষ্ণুপুরকে পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বলা হয়। আমরা বিষ্ণুপুর হয়েই যাব ময়নাপুরের দিকে। চলো ফাইনালি 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে গেল। এই ট্রেনটা আসছে ধানবাদ থেকে বাঁকুড়া। সময় 6:11, আর আমাদের ট্রেন চলে এসেছে বাঁকুড়া জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন নাম্বার 680-96 বাঁকুড়া ময়নাপুর মেমু প্যাসেঞ্জার ট্রেন। আর আজকে আমাদের রুট হচ্ছে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত নর্মালি খড়গপুর লাইন। বিষ্ণুপুর থেকে আমাদের ট্রেন চেঞ্জ হয়ে যাবে ময়নাপুরের দিকে। চলো বন্ধুরা ট্রেনের ভেতরে চেপে যাই। পুরোটাই হচ্ছে একদম জেনারেল আনরিজার্ভ কোচ। ভেতরে যে দেখি ইন্টেরিয়ার কীরকম। আর দেখো এই জায়গাটা পুরো ফাঁকা, এখানে দুটো ওয়াশরুম থাকে কিন্তু নেই। আর এই দেখো নর্মাল মেমু ট্রেন যেরকম হয়, 3 জন এদিকে 3 জন এদিকে, মানে টোটাল 12 জন করে বসতে পারবে। বন্ধুরা সময় হচ্ছে এখন সন্ধ্যে 6:25, আর আমাদের ট্রেন ছাড়ছে বাঁকুড়া জাংশনের এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
বন্ধুরা এই ট্রেনে একটা জিনিস দেখলেন, ট্রেনটা ছাড়ার কোনো সঠিক সময় নেই, কারণ হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে দেখায় সন্ধ্যে 6টায় ছাড়ার কথা, কিন্তু আমি গুগল থেকে বের করে জানতে পেরেছিলাম যে 6:35 ছাড়বে, কিন্তু আজকে ট্রেনটা ছাড়লো 6:25, মানে কোনো ঠিকঠাক নেই ট্রেনটা কখন ছাড়বে কি হবে। এই যে বন্ধুরা দেখে নাও, ওই পাশের লাইনটা আলাদা হয়ে যাচ্ছে মশারগ্রাম জাংশন যাওয়ার জন্য, আর আমরা এখন সোজা যাচ্ছি বিষ্ণুপুর জাংশনের দিকে। বন্ধুরা আমরা পার করছি এখন দ্বারকেশ্বর নদ। দেখে নাও সন্ধ্যেবেলার সময় দারুণ লাগছে, প্রাকৃতিক সৌন্দর্য বাইরের। ভেদুয়া সোল পৌঁছে গেছি আমরা। সময় 6:33 আর বাঁকুড়া থেকে 7 কিলোমিটার যাত্রাপথ শেষ করে আসলাম। প্রথম হল্ট ভেদুয়া সোল রেল স্টেশন, 1 মিনিটেরই হল্ট ছিল, তাই ট্রেনও ছেড়ে দিল। গ্রাম পৌঁছে গেছি আমরা। চলো বন্ধুরা, এসে পৌঁছালাম এই রুটের দ্বিতীয় অফিসিয়াল হল্ট অন্দাগ্রাম রেল স্টেশন। আর ট্রেন এসেছে 6:40 আর প্রত্যেকটা স্টেশনে এই ট্রেনের 1 মিনিট করেই হল্ট আছে। আর দেখো অনেক প্যাসেঞ্জার এখান থেকে উঠছে, মানে এখানের স্থানীয় লোক ছাড়া এই ট্রেনের টাইমিং টেবিল কেউ জানে না। আমি তো জানতাম মানে ইন্টারনেটের থ্রু, কিন্তু তাও সব ভুলভাল হচ্ছে, বুঝতে পারছি না, কিন্তু আমি তোমাদের বলে দেবো কখন কোন জায়গায় পৌঁছাচ্ছে। বিকেলের এই আকাশটা কিন্তু দারুণ লাগছে। আমাদের ট্রেনের স্পিড দেখে নাও, 80 কিলোমিটার/আওয়ারে ট্রেন চলছে। ধীরে ধীরে স্লো হচ্ছে কারণ আসছে বিষ্ণুপুর জাংশন। চলুন বন্ধুরা, বাঁকুড়া থেকে 30 কিলোমিটার যাত্রাপথ শেষ করে এসে পৌঁছালাম এই রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট স্টেশন বলতে পারেন, বিষ্ণুপুর জাংশন রেল স্টেশন। আর ট্রেনে যত প্যাসেঞ্জার ছিল সবাই নেমে গেছে, হয়তো আমি এখন একলাই ময়নাপুর যাব। আর বিষ্ণুপুরকে জাংশন এই জন্য বলা হচ্ছে কারণ এখান থেকে ময়নাপুরের দিকেই লাইনটা আলাদা হচ্ছে, আর সোজা লাইনটা যাচ্ছে খড়গপুর জাংশনের দিকে। আর ট্রেন এসেছে সন্ধ্যে 6:57। দেখো সবাই নেমে গেছে, পুরো ট্রেন কিন্তু ফাঁকা হয়ে গেছে। পুরো ট্রেনে ওই গোনাগুনতি 1 কি 2জন প্যাসেঞ্জার দেখছি ওই সামনে, আর আমি এদিকে দেখানো, পুরো ফাঁকা ট্রেন। এখন আমি একলাই যাব ময়নাপুর। বন্ধুরা সময় 7:02 আর আমাদের ট্রেন ছাড়ছে বিষ্ণুপুর জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বেশিক্ষণ দাঁড়ালো না ট্রেনটা, 5 মিনিট দাঁড়ালো, যেহেতু এটা মেন স্টেশন। বন্ধুরা এই বিষ্ণুপুরকে পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বলা হয়। বিষ্ণুপুরে প্রচুর পুরনো মন্দির রয়েছে, তোমরা ঘুরতে আসতে পারো। বন্ধুরা এদিকে কিন্তু পুরোটাই সিঙ্গেল লাইন, আর কোনো রকমের সিগন্যাল পোস্ট নেই, এই জন্য ট্রেনটা মানে কন্টিনিউ লং হর্ন। দেখো লং হর্ন দিতে দিতে যাচ্ছে, আর ট্রেনে তো কেউ নেই, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একটু পরে যাবে, মানে একদম ভয়াবহ অভিজ্ঞতা হবে আজকে। বন্ধুরা আমরা প্রবেশ করে ফেলেছি জয়পুরের ঘন জঙ্গলের মধ্যে। বন্ধুরা আমরা এসে পৌঁছালাম বিরসা মুন্ডা হল্ট স্টেশনে, আর এটাকে দেখে কেউ বলবে না কোনো স্টেশন। বন্ধুরা এই দেখে নাও, এই হচ্ছে বিরসা মুন্ডা হল্ট স্টেশন, মানে বেগুনকোদর স্টেশনও এর কাছে হার মেনে যাবে। এটা এতটা ভয়াবহ, একদম চারিপাশটা দেখো। ওই দেখো একজন দাদা ওই পাশে নেমেছে, আর ট্রেন হর্নও দিয়ে দিয়েছে। চলো উঠে পড়ি। এখানে লেখা রয়েছে বিরসা মুন্ডা হল্ট, আর হচ্ছে স্টেশন বিল্ডিং দেখে নাও। এটাই জয়পুরের জঙ্গল? কাকা তোমার নাম? আমার পঞ্চগড়। আচ্ছা আচ্ছা, এই জয়পুরের পুরো ঘন জঙ্গল তো এদিকটা। তোমার বাড়ি কোথায়? ময়নাপুরে। ময়নাপুরে। চলো একজনকে পেলাম সঙ্গে, যার সাথে ময়নাপুর আমি যাচ্ছি। আমিও ময়নাপুর যাচ্ছি। কোন জায়গায়? কোথাও না, আবার এই ট্রেনেই রিটার্ন করব। মানে এই দিকটা দেখতে আসছিলাম কেমন জায়গা, মানে প্রচুর ভয়াবহ জায়গা তো, মানে যে কেউ আসলে ভয় পেয়ে যাবে। মানে চারিদিকে পুরো ঘন অন্ধকার, কেউ নেই, আর শিয়ালের আওয়াজ। শিয়াল দেখা যায় না এদিকটা, প্রচুর শিয়ালের আওয়াজ এখানে। মানে যে কেউ, মানে যারা জানে না যে শিয়ালের আওয়াজ কোনটা, তারা আসলে কিন্তু ভয় পেয়ে যাবে ভূত ভেবে। বেগুনকোদর নাম শুনেছো? বেগুনকোদর পুরুলিয়ার সবচেয়ে ভুতুরে স্টেশন, শুনেছো নাম? হ্যাঁ হ্যাঁ,
ওই বেগুন কোদরও হার মেনে যাবে এই স্টেশনের কাছে, বিরসা মুন্ডা হল্টের কাছে। আর আগে আরেকটা স্টেশন আছে, ওটাও দেখাবো। সামনে দেখো এটা রেল গেট। এদিকে দেখো স্টেশনের সাইনবোর্ড, গোকুলনগর জয়পুর। কিছু স্থানীয় প্যাসেঞ্জার আছে। বন্ধুরা সময় 7:47 আর এসে পৌঁছালাম গোকুলনগর জয়পুর রেল স্টেশনে। এই জয়পুর হচ্ছে রাজস্থানের রাজধানী, ওই জয়পুর না, এ হচ্ছে বাঁকুড়া জেলার জয়পুর। চলো জয়পুর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। আমরা আমাদের যাত্রাপথের 50 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি, আর বাকি মাত্র 16 কিলোমিটার। পরবর্তী স্টপেজই হচ্ছে ময়নাপুর স্টেশন। আর ট্রেন দেখো কন্টিনিউ লং হর্ন বেড়ে যাচ্ছে, ওই সিগন্যাল নেই আর সিঙ্গেল লাইন, মানে চারদিকে একদম ঘন অন্ধকার, এই জয়পুরের ঘন জঙ্গল। আর বিষ্ণুপুর পর্যন্ত আমরা ছিলাম সাউথ ইস্টার্ন রেলের আদ্রা ডিভিশনে, আর তারপরে বিষ্ণুপুরের পরবর্তী যে বিরসা মুন্ডা হল্ট, তারপরে এই গোপালনগর জয়পুর, এই স্টেশনগুলো হচ্ছে ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের অন্তর্গত। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি ময়নাপুর রেল স্টেশন, আমাদের আজকের ডেস্টিনেশন। একটাই মাত্র প্ল্যাটফর্ম রয়েছে এখানে। দেখো স্টেশনে পাঁপড় বিক্রি হচ্ছে। বন্ধুরা সময় এখন 8:05, আর আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশন ময়নাপুর রেল স্টেশন। অনেকজনকেই দেখতে পাচ্ছি পেছনে। এখন এরা সবাই এই ট্রেনে করেই যাবে বিষ্ণুপুরের দিকে, অনেকে বাঁকুড়াও যাবে। আর এই লাইনটা এখন কমপ্লিট হয়নি, মানে এখান থেকে লাইনটা সোজা চলে যাবে জয়রামবাটি হয়ে গোঘাট, তারপর তারকেশ্বরের দিকে, মানে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের মধ্যে পড়ছে এটা। মানে এখান থেকে কিছুদিন পরে হাওড়া পর্যন্ত ট্রেন চালু হয়ে যাবে। আর এটা তো রেল ডিভিশনের হিসাবে ইস্টার্ন রেলের হাওড়া ডিভিশনের মধ্যেই পড়ছে এই ময়নাপুর স্টেশন। দেখে নাও, এই সারাদিনে একমাত্র এই একটাই ট্রেন আসে, মানে 24 ঘন্টার মধ্যেই একমাত্র ট্রেন যেটা ময়নাপুর স্টেশনে আসে। আর এই সময়ই একটা ছোট্ট মেলা বা হাটের মতো এখানে বসে যায়। এই পাশে দেখে নাও একটা ছোট্ট বিল্ডিং, এটাই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট পেয়ে যাবো। দেখে নাও ময়নাপুর স্টেশন, একটাই মাত্র প্ল্যাটফর্ম। এদিকে দেখো লাইনটা সোজা চলে গেছে, কিন্তু ট্রেন আর ওদিকটা যায় না। আর এই পাশ থেকে একটা রাস্তা গেছে, আমি এই দিকটার ব্যাপারে সেরকম কিছু জানি না। আর চলো এখন টিকিট নিয়ে নিই, আমি আবার রিটার্ন বাঁকুড়ার দিকেই যাবো, ওই জন্য এখান থেকে টিকিট নিয়ে নিই। এই পাশে টিকিট কাউন্টারে দেখো গেট বন্ধ, এখন টিকিট তো পাওয়া যাচ্ছে না। পুরো ট্রেনে তো সেরকম ভেন্ডার দেখতে পাইনি মোটামুটি বিষ্ণুপুরের পরে। আর রাস্তাটা মোটামুটি অনেকটাই বোরিং, ট্রেন বেশি জোরেও চলে না। দেখো এখানে পাঁপড় পাওয়া যাচ্ছে, আমি এগুলো নেবো। কাকা একটু কিছু জানার ছিল, বলছি টিকিট কাউন্টারটা কোথায় এখানে? এখানে টিকিট কাউন্টার আজকে লোক আসেনি আজকে। মানে কালকের থেকে থাকবে? হ্যাঁ 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 হ্যাঁ। আলাদাই টাইপের লোক, মানে আজকে বলছে এখানে টিকিট কাউন্টারে কোনো লোক আসেনি, কিন্তু কালকে আসবে। এটা কেমন ব্যাপার আমি জানি না। আর এখানে একজন দাদা বলছিল কি এর পরে যে স্টেশনটা আছে না, ওই গোকুলনগর জয়পুর, ওইখানে নাকি হাত দেখালে টিকিট দিয়ে যায়, ঠিক আছে? এবার এটাও আমি নিজেও জানি না কি ম্যাটার আছে। চলো আমাদের ট্রেন কিন্তু আবার রিটার্ন ছাড়ছে এই ময়নাপুর থেকে, উঠে পড়ি। বন্ধুরা আমাদের ট্রেন ময়নাপুর থেকে ছাড়লো রাত্রি 8:15। এই ময়নাপুর স্টেশনে কিন্তু এই সন্ধ্যেবেলায় অনেক স্থানীয় মানুষ থাকে এখানে। ময়নাপুর থেকে ছাড়ার পর আমাদের ট্রেনের বিষ্ণুপুর পৌঁছাতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। এবার দেখি কতক্ষণ লাগে, আমি তোমাদের টাইমটাও বলবো। আর ময়নাপুর থেকে ছেড়েছিল 8:15-তে, এবার দেখি বিষ্ণুপুর কখন পৌঁছায়। চলো ট্রেন থেকে নেমে গেছি গোকুলনগর জয়পুর স্টেশনে। টিকিট, আচ্ছা এটা আমাকে বিষ্ণুপুর একটা টিকিট লাগবে, সেই পুরনো টিকিটগুলো? ওহো দারুণ, তো দারুণ এক্সপিরিয়েন্স। 5 টাকা না 10 টাকা? 10 টাকা। একটা খেপাই দেখে ওখানে চাপাচ্ছে। হ্যাঁ 10 টাকা। দেখে তেয়ারি চাপাচ্ছে দেখায় না? কি চাপাচ্ছে? তেয়ারি কাছে জানা? মাস্টার দেখায় না মালটা। দাদা বাঁকুড়া 4টে বাঁকুড়া 7 টাকা 7 টাকা। বাঁকুড়া পর্যন্ত 15 করে না, বিষ্ণুপুর 10 টাকা। তাড়াতাড়ি দাদা। চাপা চাপা। মানে সেই দাদা ছোটবেলার টাইমে মানে এই ধরনের টিকিটগুলো পেতাম, ঠিক আছে? আচ্ছা ও মানে সব হারিয়ে গেছে, মানে এখন কি আর থাকবে বলো, কিন্তু এইটা আমার জন্য সত্যি আমি 60 টাকা খুবই ইউনিক ভাই, দারুণ লাগছে, দারুণ।
এখানে আবার লেখাও আছে ময়নাপুর থেকে বিষ্ণুপুর। দারুণ লাগছে, দারুণ। দেখো এখন 2025 সালে এসেও এইভাবে টিকিট পাওয়া যাচ্ছে বন্ধুরা। 2025 সালে এসেও এই ধরনের টিকিট পাওয়া যাচ্ছে এই রুটে। আর দারুণ লাগলো, সেই শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। মানে ছোটোবেলায় তখন তো অত কিছু বুঝতাম না, মানে এই ধরনের ট্রেনের টিকিট পাওয়া যেত। আর এটাকে সত্যি বলছি আমি যত্ন করে রাখবো। মানে বন্দে ভারতের অনেক পাস পেয়েছি, অমৃত ভারতের, তারপরে এসি লোকাল ট্রেনেরও পাস পেয়েছি, কিন্তু ওইগুলোকে আমি হয়তো যত্ন করে রাখিনি এতটাও। এইটাকে আমি যতটা যত্ন করে রাখবো। এখানে দেখো লেখা আছে ময়নাপুর থেকে বিষ্ণুপুর, কিন্তু ভাড়া দেওয়া আছে 5 টাকা। এটা হয়তো অনেক আগের টিকিট, ওই জন্য 5 টাকা ভাড়া দেখাচ্ছে। আর এখানে দেখো আজকের কিন্তু ডেটও দেওয়া আছে 18 আগস্ট 2025। এখন সময় রাত্রি 9:12। প্রায় 1 ঘন্টা মতো সময় লাগলো আমাদের ট্রেনের এই বিষ্ণুপুর পৌঁছাতে। তো এই ট্রেনটা তো এখন বাঁকুড়া চলে যাবে, আর আমি বিষ্ণুপুরে নেমে গেলাম। তো আশা করছি তোমাদের এই ট্রেন জার্নিটা ভালো লেগেছে। আর দেখে নাও এই রাতের টাইমে বিষ্ণুপুর জাংশন রেল স্টেশন। আর আজকের এই সবচেয়ে ভালো লাগলো এই টিকিটটা, মানে এইটা পেয়ে আমি সত্যি খুবই আনন্দ পেলাম। ভালো লাগলো আজকের ট্রেন জার্নিটা। তোমাদের কেমন লেগেছে জানাবে। আর এই যে ইনফরমেশন এই ট্রেনের, মোটামুটি আমি নিজেও ঠিকমতো জানতাম না, আর যেটুকু জেনেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আশা রাখবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর বেশি কিছু না, তোমরা বলবে ভিডিওটা কেমন হয়েছে। আবার তোমাদের দেখা হচ্ছে অন্য কোনো ট্রাভেল ব্লগে। ততক্ষণ তোমাদেরকে এই বিষ্ণুপুর থেকে জয় হিন্দ।